জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লন্ডন টু বালাগঞ্জ চ্যানেল থেকে আমি জেলা মেদুর প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এসেছি সিলেট জেলা ওসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী মাটিহানি সোনারপাড়া হাউস মোকামপাড়ার শুভেচ্ছা স্পোর্টিং ক্লাব কর্তৃক ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ কভার করার জন্য, যেখানে মোকাবেলা করছে বাইবা স্পোর্টিং ক্লাব খটালপুর বনাম ফুটন্ত ঠেংরা লালাবাজার। একটি ভালো ম্যাচ আমরা দেখার পথে আমরা লাইনে এখানে আমরা লক্ষ্য আচ্ছা আয়ুব আপনারা কি মিলি দিবা খাওয়া মিলি আয়ুব ওন্দাই কইলো কত না 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 খালি মিলি দিবা রে মিলি দিবা আয়ুব না ইয়া আপনাদের সামনে এখন কুশল বিনিময় করবেন আমাদের এলাকার বিশিষ্ট মুরব্বীরা, যাদের অত্যন্ত পরিশ্রমের ফলে আজকের এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ওনারা আপনাদের সম্পর্কে কিছু বলবেন, আপনারা সবাই মনোযোগ সবাই আমাদের কথাগুলো শ্রবণ করবেন। খুব লজ্জিত হয়েছে আমরা 70 মিনিট খেলার মধ্যে 40 মিনিট পাই। এই ধরনের ব্যবহার যখন পাই না, আমরা রেফারি वाला আমরা প্রত্যেকটা চিন্তাই না, আসাম আলী ভাই আছেন, সাইফুল ভাই আছেন, আহাদ আলী আনু আছেন, সারা চিন্তা আপনারা দয়া করে ভালো একটা ফুটবল আমাদের সাথে উপস্থাপন করবেন। আমরা আপনাদের কাছে ভালো একটি খেলা আশা করছি। বর্তমান সময়ের জনপ্রিয় দুটো দল, ভালো মানের তারকা দিয়ে খেলানো দল। আমরা আশা করছি আপনারা একটি ভালো মানের ফুটবল আশা করার জন্য, উন্নত ফুটবল আশা করার জন্য, যে ফুটবল আমাদের বাংলাদেশে দর্শকের প্রাণ, সেই ফুটবল আমরা আশা করবো। দয়া করে আপনাদের মধ্যে যে কোনো সমস্যা হলে মাঠে আসেন। শেয়ার দিছি বাবা বাবা মানে জাতীয় সঙ্গীত আছে ওখান ওখানে আইডিতে মাইসান সব বাগানি করে যাইতাম কিনি ও তো বাজাইরাম ভিডিও করিও এটা মাইয়া না মাইছে ধন্যবাদ। সকলকে খেলার মাঝে উৎসাহিত করার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। এরপরে খেলা শুরু হবে। এখানে দুজনের অধিনায়ক তাদের সাথে তৎপর ছেড়ে দেবেন এবং তারপর পরিধি খেলাটি শুরু হবে। আমি সকলকে আহ্বান খেলা দেখতে চান, আমি আহ্বান করবো এলাকায় যারা আছেন আপনারা ফেসবুকের মাধ্যমে লন্ডন টু বালাগঞ্জ পেজে এক একটি সারের মাধ্যমে দেশ বিদেশের 52 সঙ্গে খেলাধুলা কাজ তৈরি করে দেবেন। এখন যারা খেলোয়াড়রা চাইছেন আপনাদের খেলা পরবর্তী সময়ে লন্ডন টু বালাগঞ্জ পেজ আপনারা দেখতে পারবেন এবং শেয়ারের মাধ্যমে এটা আপনারা রেকর্ডে রাখবেন, স্মৃতি হিসাবে রাখবেন। দেশে প্রবাসী যারা এখন আমাদের মাঠে অবস্থান করতে পারেনি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, লন্ডন টু বালাগঞ্জ ফেসবুক চ্যানেলে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের খেলা করতে পারেন। সকলকে ইনস্ট্রাকশন করছি, আপনারা এখন যারা বাড়িতে বসে আছেন মাঠের দিকে হাঁটি হাঁটি ব্যবহার করে চলে আসেন। হয়তো সে যদি খেলার শুরুতে গোল হয়ে যায়, সেই গোল আপনার দেখা নাও হতে পারে, তাই সময় থাকতে মাঠের দিকে চলে আসুন। আমি খেলা পরিচালনা কমিটির দায়িত্বে যারা আছেন, পরিচালক যারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছেন, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যত তাড়াতাড়ি সময় মাঠে চলে আসেন এবং মাঠে চতুর্পাশে যারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছেন, মাঠের চতুর্দিকে আমাদের রশি রাখা আছে, রশির বাহিরে দর্শককে অবস্থান করার জন্য অনুরোধ করবেন। ফুটবল খেলা আঘাত খাওয়ার জন্য চলে যান আরো দূরের কারণে আমরা সকলের কাছে অনুরোধ করবো আপনারা রশির বাহিরে অবস্থান করুন। যারা ফুটবলের গান, আমি বহু দর্শক যারা আছেন সকলকে অনুরোধ করবো আপনারা রশির বাহিরে অবস্থান করুন।
ইলেকশন যারা স্বেচ্ছাসেবক কষ্ট যারা করে যারা আজকে উপস্থিত আছেন মাঠে তার নামটা লিখেন ভাই উপস্থিত সবার নাম করে কইয়া লাভ নাই আর তোমরা কষ্ট করবা সবার নাম বটাইবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী, খেলা শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্ত লন্ডন টু বালাগঞ্জ পেজে শেয়ারের মাধ্যমে অন্যকে খেলা দেখার সুযোগ তৈরি করে দেবেন এই প্রত্যয় ব্যক্ত করছি। এই মুহূর্তে যে সকল ভিউয়ার্সরা লাইভে আছেন সকলের প্রতি অনুরোধ জানাবো আপনারা আপনাদের শেয়ারের মাধ্যমে অন্যকে খেলা দেখার সুযোগ তৈরি করে দেবেন। মাঠের অবস্থান ফুটন্ত ট্যাংরা স্পোর্টিং ক্লাব ট্যাংরা লালাবাজারের অবস্থান মাঠের উত্তর প্রান্ত, দক্ষিণ প্রান্তে অবস্থান করছে অত্যন্ত শক্তিশালী তারা হচ্ছে বাই বাই স্পোর্টিং ক্লাব কোটালপুর। এইমাত্র খেলাটি শুরু হয়ে গেল। 10 নম্বর জার্সি পরিহিত মাহবুব লম্বা করে ব্যাক পাস করলেন, বল পাস হয়ে গেল। 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আমরা মুন্নাকে দেখতে পেলাম, সেখান থেকে কি করবেন সেন্টার মিডফিল্ডে আক্রমণ শিপন আহমেদ, শেষ পর্যন্ত বলটিকে আবার ক্লিয়ার হয়েছে। বাম দিক থেকে আক্রমণ সাব্বির মুন্না, আক্রমণে বাই বাই স্পোর্টিং ক্লাব ভালো একটি দল, কি করবেন সেখান থেকে আতিক ফাঁকা জায়গায় 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়কে আমরা দেখতে পেলাম বুলেট রাহিম। বুলেট শুট এখন আমরা দেখিনি, একজন ভালো খেলোয়াড় আমরা লক্ষ্য করলাম মাসুম। স্টপার ব্যাক 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নজরুল ইসলাম, 200 দূর ফুটবল খেলছেন, গোলবারে আছেন বদরুল, সেন্টার ডিফেন্সে আছেন নজরুল। ধন্যবাদ জানাচ্ছি মাটিহানি সোনারপাড়া হাঁসপুর মোকামপাড়ার যারা প্রাক্তন খেলোয়াড় সামাজিক রাজনৈতিক সহ এই অঞ্চলের ক্রীড়াঙ্গন নিয়ে যারা ভাবেন সকল অত্যন্ত সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য। মধ্যমাঠ থেকে আবারও আক্রমণ, শেষ পর্যন্ত আমরা রেফারি আসাফ আলীকে লক্ষ্য করলাম, বাঁশি বাজালেন একজন খেলোয়াড়কে অবৈধভাবে ট্যাকল করার ফলে সেট পিস আর এটা অবশ্য লাভ করলো ঐতিহ্যবাহী বাই বাই স্পোর্টিং ক্লাব, তারা হচ্ছে কোটালপুর। 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এই মুহূর্তে বলটিকে ক্লিয়ার করেছেন। নাম্বার 22 নামটি যদি একটু বলতেন। চুল বাঁধা জুনেদ, ওকে 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 ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। বিশেষ করে বাই বাই স্পোর্টিং ক্লাবের কোটালপুরের যারা ম্যানেজমেন্টে আছেন আমরা দেখতে পাচ্ছি ইসপর আলী, ইংরেজ আলী, সাইদুর রহমান, রুহেল আহমেদ, দবির মিয়া, লায়েক এবং রাসেল। যুক্তরাজ্য থেকে আমাদেরকে লাইভের মাধ্যমে যুক্ত হয়েছেন এসনান প্রেম ইউকের যিনি সিও, যার নেতৃত্বে সফল একটি টুর্নামেন্ট আমরা সম্পন্ন করেছি কোটালপুর মাঠে, সেই সদরুল ইসলাম। আক্রমণ ডান দিক থেকে কি করবেন, একজনকে বিট করেছেন ঢুকে পড়া প্রয়াস, সেখান থেকে অবশ্য জুনেদ অত্যন্ত দৃঢ়তার সাথে সেভ করলেন, না হয় গোল হতে পারত। ডান পা দিয়ে বলে করেছেন গোলরক্ষক বদরুল, আমরা তাকে দেখতে পেলাম। কাউসার দলীয় অধিনায়ক কি করবেন, আক্রমণ সামনে নেওয়ার একটি প্রচেষ্টা, সেখান থেকে বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। বাংলাদেশ টু লন্ডন চ্যানেলে যিনি ক্যামেরা পার্সন হিসাবে আছেন আমরা দেখতে পাচ্ছি একজন তরুণ উদীয়মান নাট্যকার, লাকি 7 চ্যানেলে যিনি নাটকে অভিনয় করে অত্যন্ত ভালো একজন তরুণ উদীয়মান অভিনেতা হাবিব, তাকে ধন্যবাদ জানাচ্ছি। লাইভে অ্যাক্টিভ হয়েছেন লন্ডন টু বালাগঞ্জ চ্যানেলে যিনি চেয়ারম্যান, আমার এলাকারই সন্তান, বালাগঞ্জবাসীর গর্ব আব্দুল হামিদ আয়না, তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাকে আহ্বান করব চ্যানেলে যারা কলাকুশলী আছেন শেয়ারের মাধ্যমে অন্যকে খেলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। বাম দিক থেকে আক্রমণ 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আমরা সোহেবকে দেখতে পেলাম, কি করবেন করা মার্কিংয়ে কাউসার লক্ষণবাগের খেলোয়াড়, বলটিকে ক্লিয়ার করেছেন সাইড লাইন অতিক্রম করে বল চলে গেল মাঠের বাইরে। শেষ পর্যন্ত সেটা অবশ্য লাভ করল ফুটন্ত ট্যাংরা লালাবাজারের অনুকূলে।
লম্বা থ্রো করেছেন এবং সেখান থেকে আপনি থ্রো করবেন মাথার পেছন অংশ থেকে স্ট্রেট করবেন, এখানে বাঁকানো থ্রো হবে না, অর্থাৎ পেছন অংশ থেকে আপনি স্ট্রেট থ্রো করবেন। ছোট্ট করে ব্যাক পাস করেছেন, সেখান থেকে লম্বা করে বল বাড়ানোর উদ্দেশ্য কেন আতিক কি করবেন, উদ্দেশ্য সাব্বির রাখতে পারলেন না, অ্যাসিড রেফারি পতাকা উত্তোলন করেছেন এখানে সাইদুর রহমান, অফসাইডের ফাঁদি। সাব্বির 4 নম্বর জার্সি পরিধেয় খেলোয়াড় বলটিকে বসাবেন, ফখরুদ্দিন নিজেই কিক করতে পারেন। এগুলো আছে না? এখান থেকে আবারও কি আক্রমণ আমরা লক্ষ্য করলাম, গোলরক্ষক বদরুল লম্বা করে বাড়ালেন, লাস্ট ম্যাচে দুটি সেভের কল্যাণে যার দল চলে গেল খোড়া ফানালি। মুন্না রোবেল বাম থেকে আক্রমণ, তরুণ ক্রিকেটার খাদিমপুরের একজন নিয়মিত খেলোয়াড় রোবেল, আমরা তাকে দেখতে পাচ্ছি লন্ডন থেকে লাইভে যুক্ত হচ্ছেন, তাদের গ্রামের একজন ক্রীড়া সঙ্গে অত্যন্ত ক্রীড়ামোদী একজন মানুষ, আতিকুর রহমান, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। 3 নম্বর জার্সি পরিধেয় খেলোয়াড় এখানে বুলেট রাহিম বলটিকে বসাবেন, বল বসানোর চম্বক জুবেল, চমৎকার নামের উপাধি বুলেট চম্বক। সেখান থেকে আবারও মুন্না হেড করলেন, সাব্বির আক্রমণে বাম দিক থেকে বাই বাই স্পোর্টিং ক্লাব কে করবেন, শুট করতে পারেন এবং যে শুটটি করেন লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, ক্রস পরের অনেকটা উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। বুলেট জুবেল বলটিকে বসাবেন এবং কিক করবেন বুলেট রাহিম, চম্বক জুবেল বলটিকে বসালেন এবং বুলেট রাহিম শুট করবেন। বুলেট রাহিম মধ্যমার থেকে হেড করেছেন 3 নম্বর জার্সি পরিধেয় খেলোয়াড় ইকবাল, মধ্যমার থেকে আক্রমণ আছে, কি করবেন, ডান দিক থেকে শুট করতে পারেন, বিপজ্জনক খেলোয়াড় বাম দিক থেকে অবশ্য মুন্নাকে উদ্দেশ্য করে বাড়িয়ে দিয়েছেন, সেখান থেকে আক্রমণটি ফলপ্রসূ হয়নি, কাউন্টার অ্যাটাক, বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। জুনিয়র সাব্বির আক্রমণে বাই বাই স্পোর্টিং ক্লাব সেন্টার মিডফিল্ডে মাসুম লম্বা করে বল বাড়ালেন, কাউসার দলীয় অধিনায়ক অত্যন্ত ভালো ফুটবল খেলা থাকেন, সেখান থেকে মাসুম স্কিল, অসাধারণ স্কিল আমরা দেখতে পেলাম, বাম দিক থেকে বারো মুন্না, বল পাস হয়ে গেল রুবেল, সেন্টার মিডফিল্ড থেকে আক্রমণের ডান দিকে কি করবেন, কাউসার শুট করতে পারেন, 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফখরুদ্দিন করা মার্কিংয়ে, মাসুম একজন স্কিলফুল খেলোয়াড়, যথেষ্ট ভালো ফুটবল খেলা দেখেন, সাব্বির শুট করতে পারেন, ফাঁকা জায়গা মুন্না জায়গা মধ্যে বলটিকে রিসিভ করতে পারেননি, ব্যাক পাস হয়ে গেল, মাসুম রাখতে পারলেন না, প্রতিপক্ষ দলের একজন খেলোয়াড় একজনকে বিট করেছেন, আক্রমণে ফুটন্ত ঠেংরা লালাবাজার দলের অনুকূলী আমরা দেখতে পেলাম। 10 নম্বর জার্সি পরিধেয় খেলোয়াড় মাহবুব সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে বল বাড়ি দিয়েছিলেন, সেখান থেকে মাইজুদ্দিন, আক্রমণটি ফলপ্রসূ হয়নি, গোলরক্ষক আমরা দেখতে পেলাম বদরুল বলটিকে আয়ত্তে রেখেছেন। ভাই ওই দুইটা টিমের নাম লিখে দেবো ভাই, অন্য একটা টিমের নাম আমি কইলাম, কিছু কিছু নাম লিখে দেবে, অন্য একটা লম্বা হরে ঠান দো মিডল দিয়াও 2 টিমের নাম দো, অন্য লোক ফুটন্ত তোমার নামটা কি দাম ধারাভাষ্য আমাকে সর্বাত্মক সদা করার জন্য শাহজাহান, তাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। মধ্যমাঠ থেকে আমরা লক্ষ্য করলাম রাইট উইং পজিশন থেকে আক্রমণ সানিনাবাড়ি প্রয়াস, বল বসালেন 10 নম্বর জার্সি পরিধেয় খেলোয়াড় মাহবুব, আর এখানে কিক করবেন 6 নম্বর জার্সি পরিধেয় খেলোয়াড়, তিনি হচ্ছেন নাইম খান, সুটামদের খেলোয়াড়, লোক সিরিয়ালটা মেনটেন করবে ভাই। বাম দিক থেকে আক্রমণ হেড করেছেন, সেখান থেকে ভালো একটি ক্লিয়ারেন্স আমরা দেখতে পেলাম, সাব্বির পেছন থেকে অবশ্য বলটিকে ক্লিয়ার করেছেন, ডান দিক থেকে আবার আক্রমণ কি করবেন আতিক, সেখান থেকে কাঁচা স্কেল দারুণ অসাধারণ, এখানে বিট করেছেন সাব্বির, শুট করতে পারেন এবং প্রতি শুট করেছেন গোলরক্ষক চম্বক জুবেল, চম্বকের মতো বলটিকে অবশ্য আঁকড়ে ধরেছেন, এখানে যদি হাত বলে স্পর্শ হয় তাহলে চম্বকের মতো লাগারই কথা, নামের প্রতি কাজের কতটুকু মিল আছে এটা আমরা দেখার অপেক্ষায়। ডান দিক থেকে আবারও আক্রমণ সানিয়ে নেওয়ার একটি প্রয়াস,
কি করবেন? বল বসালেন বুলেট রাহিম, নিজে কিক করবেন। সেন্টার ডিফেন্স লম্বা করে বাড়ালেন, প্রতিপক্ষের সীমানায় হেড করেছেন 3 নম্বর জার্সি পরিধে খেলোয়াড় এই মুহূর্তে ইকবাল। ডান দিক থেকে আবার একটি আক্রমণ, নাইম নজল দৃঢ়তার সাথে হেড করলেন, সেখান থেকে মাহবুব আক্রমণে ফুটন্ত ঠেংরা ফুটবল দল তরুণ উদীয়মান খেলোয়াড়ের সমন্বয় করা জোনে রাখতে পারলেন না। ডান দিকে আক্রমণ 8 নম্বর জার্সি পরিধে খেলোয়াড়কে আমরা দেখতে পেলাম, ফাহাদ যে শুট করেছে এটা লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, বল চলে গেল মাঠের বাইরে। ডান দিক থেকে অবশ্য আবারও আর্থিক বল আবার চলে গেল মাঠের বাইরে, সেই সাথে হ্যান্ডবল। কি করবেন? এই জায়গা থেকে বল সেখানে কিক করেছেন মাসুম, কিক করবেন। মানবদের এটি 25 আমরা লক্ষ্য করলাম, সেখান থেকে সাব্বির আক্রমণে গোল করতে পারেন এবং সেই সাথে বল পেয়েছেন। এই মুহূর্তে কি ভালো সুযোগ ছিল, কিন্তু ব্যাড লাক। অত্যন্ত ভালো একটি জায়গায় বল পেয়েছিলেন, এখানে ফাঁকা জায়গায় গোল করতে পারলেন না, বল চলে গেল সাইডবারের পাশে মাঠের বাইরে। এটি ভালো সুযোগ, কোনো খেলোয়াড় নেই, একেবারে ফাঁকা গোল পোস্ট। আতিক কি করলেন? আক্রমণটি ফলপ্রসূ হয়নি। এটা ভালো সুযোগ ছিল, আসলেই দুর্ভাগ্য। বলতে গেলে এটি লড়াই, লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। ডান দিক থেকে আক্রমণ, সেখান থেকে আবার সে মাসুম, আবারও বলবো 26 শুট করতে পারেন এবং শুট করেছেন। এক্ষেত্রে অবশ্য আবার আক্রমণ, চমৎকার ব্যাক হলো, সাধারণ একটি ভালো সুযোগ, একটি ভালো ম্যাচ আমরা দেখতে পেলাম। আক্রমণ পাল্টা আক্রমণ মধ্য দিয়ে এখানে একটি ভালো ব্যাক করলে যদি অ্যাকুরেট হতো, এটা গোলে পরিণত করতে পারতেন এবং তাদের দলীয় সমর্থক ভক্তরা করতেলের মাধ্যমে তার প্রিয় খেলোয়াড়কে উৎসাহ প্রদান করছেন। যথেষ্ট ভালো একটি সুযোগ ছিল। সেখান থেকে অবশ্য আমরা লক্ষ্য করলাম মাসুম ঢুকে প্রয়াস, সেখান থেকে সাব্বির অবশ্য আক্রমণটি ফলপ্রসূ করতে পারেননি। আগামীকাল তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে যারা পরস্পরের মোকাবেলা করবে কিংবা প্রতিদ্বন্দ্বিতা করবে, তাদের নাম আমরা কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন পর্যন্ত কল্যাণ 0-0 আগামীকাল 1 মার্চ যারা মোকাবেলা করে বৈশাখী স্পোর্টিং ক্লাব সাদিপুর শেরপুর, যারা গতকাল একটি বাম্পার মোটরসাইকেল অর্জন করেছেন। 25 থেকে 30 হাজার দর্শকের সামনে টাইব্রেকারে তারা রান আপ হয়ে মোটরসাইকেল অর্জন করেছিল সিঙ্গুরগাঁ বিশ্ব মাঠে। সেই দলটি এবারে 2টি শিরোপা তারা হাতছাড়া করেছেন। তাদের প্রতিপক্ষ তারা হচ্ছে শেরপুর স্পোর্টিং ক্লাব শায়েস্তাগঞ্জ। আমরা তাদেরকে আহ্বান করব এবং পরবর্তী ম্যাচ আপনাদেরকে জানিয়ে রাখি 2 মার্চ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব চরিশপুর বনাম নুনু ফুটবল একাডেমি নুনু ফুটবল একাডেমির মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করবেন। অত্যন্ত সুবিধাজনক অবস্থান থেকে সেট পিস লাভ করলো বাই স্পোর্টিং ক্লাব খটালপুর। তারা এবারে এটি শিরোপা অর্জন করেছে খাতিয়া সেপ্টেম্বর ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনালে। প্রবাসী এসনাম ফিল্মস ইউকের সিও সদরুলের দেওয়া গোলে তারা অর্জন করেছিল। এই মুহূর্তে ভালো সুযোগ কি করলেন, প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে বল চলে গেল মাঠের ভাড়ি, যার ফলে কর্নার। আর এটা অবশ্য লাভ করলো বাই স্পোর্টিং ক্লাব ঐতিহ্যবাহী
কোটালপুর। বিখ্যাত অনেক খেলোয়াড়ের জন্ম সেই কোটালপুরে, আমরা জানি অনেক বর্ষিয়ান খেলোয়াড়, সমরণের সেরা খেলোয়াড় সেখানে জন্মগ্রহণ করেছিলাম। আমরা সেই টুর্নামেন্টের সকলের কথা স্মরণ করেছিলাম। সেখান থেকে আবার একটি আক্রমণ, মুন্না কি করবেন, হেড করেছেন এবং এবং সেই সাথে কিছু করার নেই, হ্যান্ডবল, একেবারে পরিষ্কার হ্যান্ডবল, একেবারে পরিষ্কার হ্যান্ডবল। এভাবে কোনো ডিফেন্ডাররা বল আটকায় না, একই করলেন আমরা লক্ষ্য করলাম, আপিলের কোনো সুযোগ নেই, একেবারে আয়নার মতো পরিষ্কার, পানির মতো পরিষ্কার। এখানে যে হ্যান্ডবলটি আমরা লক্ষ্য করলাম, আসলে এ তরুণ খেলোয়াড় বুঝতে পারেননি এভাবে বল আটকানো যাবে না, হ্যান্ডেলিং দা বল। যদি বল হাতে লেগে যায় কিছু করার নেই, যদি ইচ্ছাকৃতভাবে কেউ বল হাতে লাগাবার চেষ্টা করে থাকেন এবং ফিরাবার চেষ্টা করে থাকেন তাহলে কিন্তু এটা হ্যান্ডবলে পরিণত হয়। চমৎকার রেফারিং, তীক্ষ্ণ দৃষ্টি অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখানে আসাফ আলী রেফারিং এর দায়িত্ব পালন করলেন। অভিনন্দন, বিশেষ করে এখানে আসাফ আলীকে অত্যন্ত সতর্কতা, তীক্ষ্ণ দৃষ্টি এখানে রাখলেন। কে শুট করবেন এবং জানতে পেরেছি এখানে এই টুর্নামেন্টে নাকি এটা প্রথম পেনাল্টি শুট। কে শুট করবেন, সাব্বির নাকি মাসুম, গোলবারে আছেন বুলেট, চম্বক, জুবেল। চম্বক কি কাজে আসবে এটা দেখার বিষয়, নাকি বুলেটের মতো শুট করবেন সাব্বির, মাসুমরা। অনেকটা ডিপ ডিপ করে থাকেন সাব্বির এবং সেই সাথে বুলেট সাব্বির তার এই বুলেটিং শুটের মাধ্যমে গোলরক্ষক চম্বক যুবককে পরাস্ত করতে সমর্থ হন। 1-0 গোলে এগিয়ে গেল বাই বাই স্প্রিং ঐতিহ্যবাহী কোটালপুর দল। আসলে দোষারোপ করার কিছু নেই, কারণ এভাবে যে হয়ে যাবে হ্যান্ডবল এটা বুঝতে পারেননি। মধ্যমাঠ থেকে আবারও আক্রমণ, রুবেল তাকে দেখতে পেলাম সেন্টার মিডফিল্ডে আক্রমণ সানের প্রচেষ্টা, বাম দিক থেকে আক্রমণ, সেখান থেকে বুলেট রাহিম বলটিকে ক্লিয়ার করেছে, রুবেলের পায়ে বল, ডান দিক থেকে আক্রমণ, সেখান থেকে জুনেদ বল পাঠানোর সাইড লাইনের ভাইরি। সেই সাথে আমরা লক্ষ্য করলাম প্রলাপ করলো ফুটন্ত টেংরা লালবাজার। আপনারা অনেকে জানেন টেংরা মাটি অনেক বড় বড় ফুটবল টুর্নামেন্ট হয়। 11 জন নাইজেরিয়ান খেলোয়াড়ও টেংরার মাঠে খেলেছেন। ক্রীড়াঙ্গনে তাদের অনেক ঐতিহ্য রয়েছে, সুনাম রয়েছে। এই অঞ্চল ক্রীড়াঙ্গনের জন্য বেশ সমৃদ্ধ টেংরায়। আমরা টেংরা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বিভিন্ন মৌসুম উপভোগ করেছিলাম। 3 নম্বর জার্সি পরিধারী খেলোয়াড় আমরা ইকবালকে দেখতে পেলাম। বাম দিক থেকে আক্রমণ কি করবেন, লেফট উইং পজিশন থেকে আক্রমণ সারিয়ে নেওয়ার একটি প্রচেষ্টা রাখতে পারলেন না 15 নম্বর জার্সি পরিধারী খেলোয়াড় মাইজুদ্দিন, সেখান থেকে হেড করেছেন। শেষ পর্যন্ত পেছন থেকে ট্যাকল এবং পেছন থেকে ট্যাকল করার ফলে সেট পিস, ফ্রি কিক, আর এটা অবশ্য ভাইবা স্পোর্টিং ক্লাবের অনুকূলে। আতিক কি করবেন, ডান দিক থেকে আক্রমণ, একজনকে বিট করার প্রয়াস, কি করবেন, শুট করতে পারেন। সেখান থেকে 6 নম্বর জার্সি পরিধারী খেলোয়াড় নাইম খান, 15 নম্বর জার্সি পরিধারী খেলোয়াড় মাইজুদ্দিন রাখতে পারলেন না। বল চলে গেল সাইড লাইনের ভাড়ি। আগামীকাল বিগ ম্যাচ, যেখানে মোকাবেলা করবে বৈশাখী স্পোর্টিং ক্লাব সাদিপুর ভার্সেস শেরপুর স্পোর্টিং ক্লাব শায়েস্তাগঞ্জ। শেরপুর স্পোর্টিং ক্লাব শায়েস্তাগঞ্জ ভার্সেস বৈশাখী স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলাটি উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যতটুকু জানি যে আগামীকাল অনেক ভালো ভালো খেলোয়াড়, সময়ের অনেক সেরা খেলোয়াড় এই মাঠে খেলবে, সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি সেই খেলাটি উপভোগ করার জন্য। বলটি বসালেন, এই মুহূর্তে আমরা লক্ষ্য করলাম সাব্বির ত্রয়ঙ্গের মাধ্যমে ক্লিয়ার করেছেন। মধ্যমাঠ থেকে আক্রমণ চালিয়ে নেওয়ার একটি প্রচেষ্টা, জায়গা মতো কোনো খেলোয়াড় নেই, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলটুকু চম্বক জুবেল আমরা তাকে দেখতে পেলাম। মুন্না বাম দিক থেকে আক্রমণ, বল পেছন আতিক, একজন তরুণ উদীয়মান খেলোয়াড় বাম দিক থেকে কি করবেন, মুন্না করা মার্কিং গিফট,
5 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় আমরা দেখতে পেলাম ওয়াহাব, এবং সেই সাথে বল চলে গেল মাঠের বাইরে। শেষ পর্যন্ত আমরা যেটা দেখতে পেলাম, ডান দিক থেকে আক্রমণ সানের একটি প্রচেষ্টা জুনের, তাকে দেখতে পেলেন শেষ পর্যন্ত। ভালো একটি আক্রমণ ছিল, ফসল কে করবেন গোল পরিশোধের জন্য মরিয়া, মাহবুব রাখতে পারলেন না। মধ্যমাঠ থেকে আক্রমণ 14 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় সোহেব কি করবেন, হাতে স্কোয়ার পাস করেছেন সাব্বির। ডান দিক থেকে আক্রমণ, বল পেছনে এখানে মাসুম লম্বা করে বল বাড়ি দিয়েছেন এখানে অধ্যাসাত্মিক তীব্র গতির তরুণ খেলোয়াড় কি করবেন, ঢুকে পড়া প্রচেষ্টা এবং সেখান থেকে অবশ্য হ্যাঁ করতে পারতেন, তবে কোনো ঝুঁকি নিলেন না। বল চলে গেল আবারও গোল লাইন অতিক্রম করে মাঠের বাড়ি, যার ফলে গোলকিক আর এটা অবশ্য লাভ করল ফুটন্ত ঠেংরা লালাবাজারের অনুকূল। ডান দিক থেকে আবারও আক্রমণের একটি প্রয়াস, সেখান থেকে 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বলটিকে এই মুহূর্তে ক্লিয়ার করেছেন মহিবুর। অত্যন্ত ভালো একটি সুযোগ আছে এখানে, ব্যাকপাস করেছেন, অ্যাকুরেট বলটি খেলতে পারেননি, বল আবার চলে গেল মাঠের বাইরে। বল বসালেন গোলরক্ষক, আমরা দেখতে পেলাম ভদ্রল কিক করবেন নজরুল তারি সহোদর, লম্বা করে বল বাড়ি দিয়েছেন এখানে, হেড করেছেন বলির রাহিম। ডান দিকে কাউসার, তাকে দেখতে পেলেন কি করবেন, এই মুহূর্তে ভালো সুযোগ এখানে শুট করতে পারেন সাব্বির, অত্যন্ত দৃঢ়তার সাথে 6 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় নাইম বলটিকে রক্ষা করেছেন এবং কর্নার বিনিময় রক্ষা করেন, বল চলে মাঠের বাইরে কর্নার। আর এটা অবশ্য লাভ করল বাই স্পোর্টিং ক্লাব কটালপুর দল। অত্যন্ত ঐতিহ্যবাহী একটি গ্রাম কটালপুর, যেখানে অনেক বিখ্যাত গরিব খেলোয়াড়ের জন্ম, অনেক জনপ্রতিনিধির সামাজিক ব্যক্তিবর্গ জন্মগ্রহণ করেছে এবং ঠেংরা ক্রীড়াঙ্গনের যে বেশ সমৃদ্ধ। মাহবুব হেড করেছেন, ডান দিক থেকে আক্রমণ মহিবুর রহমান, আমরা তাকে দেখতে পেলাম কি করবেন, ডান দিক থেকে সাব্বির, সেখান থেকে বুলেট রাহিম। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফয়সলকে দেখতে পেলেন, সাব্বির জোরাল শুট করেছেন, একটা লক্ষ্যভ্রষ্ট, আমরা দেখতে পেলাম হ্যান্ডবল, এবং সেই সাথে হ্যান্ডবলকে ক্লাব করলো কটালপুর বাই স্পোর্টিং ক্লাব। মধ্যমাঠ থেকে বল বসে সেখানে কিক করা হবে, আমরা সাব্বিরকে দেখতে পেলাম বলটিকে বসে কিক করবেন, কে কিক করবেন রুবেল মাসুম নাকি সাব্বির, দুজনে পরামর্শ করে নিচ্ছেন সাব্বির কিংবা মাসুম। শেষ পর্যন্ত সাব্বির সম্পূর্ণ লক্ষ্যভ্রষ্ট, ক্রসবার এবং সাইপারের অনেক ফাইট দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। চম্বক জুবেল বল বসালেন, কিক করবেন বুলেট রাহিম। মধ্যমাঠ থেকে আবারও আক্রমণ, সেখান থেকে বলটিকে নজর ক্লিয়ার করেছেন মুন্না। সাব্বির আতিক, ডান থেকে আক্রমণ বাই স্পোর্টিং ক্লাব কি করবেন, শুট করতে পারেন, একজনকে বিট করেছেন, স্কিল দেখতে পেলাম, চমৎকার স্কিল, এবং সেই সাথে চম্বক জুবেলকে দেখতে পেলাম বলটিকে ক্লিয়ার করেছেন। বাম দিকে আমরা স্কিল দেখতে পেলেন মাসুমের, আর এ ধরনের ফুটবল আমরা সব মাঠে দেখতে চাই মুন্না। জুনের আক্রমণ 4 নম্বর একটি প্রয়াস, বাম দিকে সাব্বির প্রান্ত বদল করে বারবার খেলার চেষ্টা করে যাচ্ছেন, ডান দিক থেকে আক্রমণ 7 নম্বর একটি প্রয়াস,
মধ্যমাঠ থেকে আবার একটি আক্রমণ আমরা জোনে তাকে দেখতে পেলাম, কি করবেন আমরা মধ্যমাঠ থেকে মাহবুব তাকে দেখতে পেলাম, একজনকে বিট করেছেন বাম দিক থেকে আক্রমণ গোল পরিশোধের জন্য এবং সেই সাথে অফসাইড পতাকা উত্তোলন করেছেন অ্যাসিস্ট্যান্ট রেফারি, যার ফলে অফসাইড আর এটা অবশ্য লাভ করলো ঐতিহ্যবাহী বাইবা স্পোর্টিং ক্লাব কোটালপুর। চার নম্বর জার্সি পরিধে খেলবার আমরা ওয়াহাব তাকে দেখতে পেলাম, বলটিকে ক্লিয়ার করেছেন সাইড লাইন অতিক্রম করে বল চলে গেল মাটির বাড়ি। আমাদের মঞ্চে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন গুণীজন মুরব্বিয়ান এখানে খেলা উপভোগ করছেন, আমরা ক্রমান্বয়ে সকল কথা উপস্থাপন করতে চাই। মধ্যমাঠ থেকে আক্রমণ সারি নেওয়ার একটি প্রয়াস আমরা যেটা লক্ষ্য করলাম, তাদের মধ্যে মাসুক মিয়া সাহেব, তশিদ আলী সাহেব, রূপা মিয়া সাহেব, আশিক আলী সাহেব, জলিল মিয়া সাহেব, হাসিবুল্লাহ, হান্নান মিয়া, মাসুক মিয়া সাবেক মেম্বার, তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। রফিক মিয়া লন্ডন প্রবাসী, উনি আমাদের মধ্যে, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। একজন বিখ্যাত খেলোয়াড় ছিলেন একসময় মধ্যে খেলোয়াড় জনাব রফিক মিয়া সাহেব, জনাব আসমত আলী সাহেব, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি খেলাটি উপভোগ করার জন্য। আবার একটি আক্রমণ ছিল, এক্ষেত্রে আমরা দেখতে পেলাম বল চলে গেল গোলের অতিক্রম করে মাঠের বাইরে। আবারও বল বসাবেন চম্পক জুবেল, কিক করবেন বুলেট রাহিম। মহিবুর রহমানকে দেখতে পেলেন। 12 নম্বর জার্সি পরিধে খেলোয়াড় দলীয় অধিনায়ক আমরা শিপন তাকে দেখতে পেলাম, একজনকে বিট করেছেন, ক্রস করতে পারেন। ফুটন্ত ঠেঙ্গা দলের একটি ভালো সুযোগ এবং অল্পের জন্য ক্রস মারা লেগে প্রতিহত, এত ভালো একটি চিপ করেছিলেন শেষ পর্যন্ত। আবারও 5 নম্বর জার্সি পরিধে খেলোয়াড় ওয়াহাব, সে যে শুট করেছিল এটা ক্রস পারে অনেক উপর দিয়ে বলছিল মাঠের ভারী, এটা বুঝতে পারিনি এভাবে ক্রস পারে লেগে যাবে, না হয় একজন খেলোয়াড় পিছনে থাকলেই গোল আদায় করতে পারতেন, এক্ষেত্রে অবশ্য সুবিধা আদায় করতে পারেননি। ডান দিক থেকে আক্রমণ, সেখান থেকে অবশ্য আতিক কি করবেন আক্রমণ সানের প্রয়াস, বাম দিক থেকে আক্রমণ লেফট উইং পজিশন থেকে একজনকে বিট করার প্রচেষ্টা, সেখান থেকে মাসুম করেন, যে আজ অবশ্য দর্শকের মন জয় করতে সমর্থ হচ্ছে মাসুম। তার যে স্কিল, পরিচ্ছন্ন ফুটবল, ড্রিবলিং ফুটবল সত্যি প্রশংসনীয়। উইং পজিশন থেকে আক্রমণ সানিয়ে নেওয়ার একটি প্রচেষ্টা আমরা এই মুহূর্তে লক্ষ্য করলাম 10 নম্বর জার্সি পরিধে খেলোয়াড় সানিয়ে নেওয়ার একটি প্রয়াস, সেখান থেকে বল চলে গেল সাইড লাইনের ভারী। এই মুহূর্তে যারা ভিউ করছেন লন্ডন টু বালাগঞ্জ চ্যানেলের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, শেয়ারের মাধ্যমে অন্যকে খেলা দেখার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। মাই সিলেট অন্যত্র খেলাটি লাইভ সম্প্রচার করছি। জেলা পরিষদ লোকান কাপ ফুটবল টুর্নামেন্ট 2021 মোরের বাজার মাঠে। রক্ষণবাগ থেকে আক্রমণ, সেখান থেকে অবশ্য কি করবেন মাসুম, আমরা মাহবুবকে দেখতে পেলাম। 6 নম্বর জার্সি পরিধে খেলোয়াড় নাইম ছোট্ট করে বাড়ালেন মাসুম, দারুণ স্কিল, অসাধারণ পরিচ্ছন্ন ফুটবল খেলে থাকে এই গুণী খেলোয়াড়। সেন্টার মিডফিল্ডে বুলেট রাহিম, নাইম খান রাখতে পারেননি, বল কেড়ে নিয়েছেন সাব্বির, রুবেল স্কয়ার পাস করেছেন, রাখতে পারলেন প্রতিপক্ষ দলের আক্রমণ ফয়সাল, এবং শেষ পর্যন্ত ইকবাল বল পাঠালেন প্রতিপক্ষের সীমানায়। কোনো খেলোয়াড় না থাকায় গড়িয়ে গড়িয়ে বল চলে যাচ্ছি মাঠের বাইরে। রক্ষণবাগ থেকে বলটিকে ক্লিয়ার করেছেন বুলেট রাহিম। মধ্যমাঠ থেকে আবারও আক্রমণ, মহিবুর রহমান রাখতে পারলেন না, মাহবুব পাল্টা আক্রমণ, ফুটন্ত ঠেংরা দলের একজন খেলোয়াড় মাহবুব শুট করতে পারেন, ফাঁকা জায়গায় আক্রমণ। 12 নম্বর জার্সি পরিধে খেলোয়াড় শিপন অফসাইডের পরে দলীয় কাপ্তান। বল বসাবেন নজরুল, নিজে কিক করবেন। 3 সহোদর ফুটবল খেলা থাকেন কোটালপুর গ্রামের কামরুল, নজরুল এবং বদরুল।
আবার একটি আক্রমণ ছিল, এক্ষেত্রে বুলেট রাহিম বলটিকে ক্লিয়ার করেছেন ডান দিক থেকে হেডের মাধ্যমে ভালো ক্লিয়ারেন্স, জুনে ছোট্ট করে বল বাড়ালেন সাব্বির, সেন্টার মিডফিল্ডে আক্রমণ, ডান দিক থেকে বল পেয়েছেন কাউসার, ডিফেন্ডে খেলা থেকে আজ অবশ্য তাকে উইং পজিশনে খেলানো হচ্ছে, এটি ভালো সুযোগ ছিল, মুন্নাকে করবেন এবং সেই সাথে আরেকটি গোল হয়ে গেল এবং সাব্বির দলের পক্ষে দুটি গোল আদায় করে নিলেন এবং ম্যাচের স্পটলাইট এই মুহূর্তে তার দিকে। অত্যন্ত ভালো একটি সুযোগ ছিল এবং সে সুযোগ কাজে লাগিয়ে দলকে 2-0 গোলের লিডে রয়েছে দল। শূন্য 2 গোলে পিছিয়ে ফুটন্ত ট্যাংরা লালাবাজার দল, 2-0 গোলে পরিষ্কার ব্যবধানে এগিয়ে আমরা দেখতে পেলাম বাই বাই স্পোর্টিং ক্লাব কোটালপুর। সাব্বির দলের পক্ষে 2টি গোল করেছে, একটি পেনাল্টি, অপরটি তার মাটি কামড়ানো রিপ্লেসিং শুটের মাধ্যমে নজরুল, সেখান থেকে আমরা জুনেদকে দেখতে পেলাম কি করবেন, ব্যাকপাস করেছেন, লম্বা করে ক্লিয়ার করলেন মাসুম, রুবেল সেন্টার মিডফিল্ডে আক্রমণ, সেখান থেকে বল পাড়ি দিয়েছেন এখানে মাসুম, বাম দিক থেকে মুন্নাফ ঠিক মতো সাব্বিরকে দিতে পারেনি, হেডটিকের একটি সুযোগ রয়েছে, আরেকটি গোল করতে পারলে হেডটিক পূর্ণ করবেন সাব্বির। ইকবাল, বুলেট রাহিম আক্রমণ থেকে উঠে আসার একটি প্রয়াস, সেখান থেকে রুবেলকে দেখতে পেলেন, বাম দিক থেকে আক্রমণ মুন্না রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। যথেষ্ট ভালো একটি শুট আমরা দেখতে পেলাম এবং এক্ষেত্রে গোলরক্ষক আমরা বদল বলটিকে গ্রিপে রেখেছেন, বাম দিক থেকে আবার একটা আক্রমণ নাইম থেকে মাহবুব, সেখান থেকে ফাঁকা জায়গা শুট করতে পারেন এবং প্লেসিং শুট করেছেন, যথেষ্ট ভালো সেভ, চমৎকার সেভ, বদল এক্ষেত্রে ছিলেন বলটিকে সেভ করেছেন। আবারও সাব্বির হেড করতে পারেন, শেষ পর্যন্ত ডিফেন্ডার তার পায়ে লেগে বল ক্ষতি হতো, সাব্বির ডান দিকে আক্রমণ, মিনহাজকে আমরা দেখতে পাচ্ছি জেলা পরিষদ লোকন কাপ ফুটবল টুর্নামেন্ট খেলছেন, ডান দিকে আক্রমণ এবং সেখান থেকে কি করবেন আমরা দেখতে পেলাম।
দয়ামি ফুটবল দলের একজন ফুটবলার, গোয়ালাবাজার ফুটবল দলের এই ফুটবলারটি চমৎকার ফুটবলার। আগে বলেছিলাম রতন চমৎকার ফুটবল খেলে থাকেন, আজকে তার ব্যতিক্রম হয়নি, ইতিমধ্যে একটি গোল আদায় করতে সক্ষম হয়েছেন। শুনেছিলাম যে মোহাম্মদ বন্ধুর স্পোর্টিং ক্লাব ওসমানীয় দয়ামির ফুটবল দলের হয়ে অনেক তারকা ফুটবলার রাখবেন, নতুন চৌধুরী কিংবা আরো যারা মিনহাজ ডান দিক থেকে অবশ্য আবারও বল বাড়ি দিয়েছেন, রক্ষণভাগ থেকে আক্রমণ যাবে সীমানা থেকে ছোট্ট করে বল বাড়ি দিয়েছেন, রাখতে পারলেন না। আতিক স্কিল করেছেন, একজনকে বিট করেছেন, ডান দিকে আক্রমণ, ফাঁকা জায়গা 26 শুট করতে পারেন এবং সেখানে আমরা দেখতে পেলাম গোলটাকে বেরিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে বলটিকে ক্লিয়ার করেছেন, বল চলে গেল আবারও মাঠের বাইরে। একটি ভালো সুযোগ ছিল এখান থেকে আবারও হেডটি করতে পারতেন সাব্বির, তবে এই সুযোগ কাজে লাগাতে পারেননি। অত্যন্ত দৃঢ়তার সাথে গোলটাকে বেরিয়ে এসে বলটিকে ক্লিয়ার করেছেন। এবং সেই সাথে খেলায় প্রথমার্ধের বিরতি আমরা দেখতে পেলাম 2-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করলো শক্তিশালী 22 পর্যন্ত কোটার পর 0-2 গোলে পিছিয়ে থেকে খেলা শেষ করলো প্রথমার্ধের ফুটন্ত ঠেংলা লালাবাজার দল। তারা ব্যস্ত থাকার কারণে আরো বড় একটি টুর্নামেন্টে তাদের অংশগ্রহণ করতে হচ্ছে, সে কারণে তারা আজকে দলের সাথে আসতে পারেনি এবং তাদের ম্যানেজমেন্টের নেতৃবৃন্দ একাধিক তরুণদের আজকে ম্যাচে সুযোগ দিয়েছে। একাধিক তরুণ এবং দুই একজন সিনিয়র খেলোয়াড় তাদের দলে রয়েছে, তারা আজকে স্পোর্টস তাদের বিপক্ষে তারা মোকাবেলা করছে। এবং যে বিষয় লক্ষণীয় যে স্পোর্টস গোয়ালাবাজার যে একজন খেলোয়াড় রয়েছেন মিনহাজ, দ্রুতগতি সম্পন্ন একজন খেলোয়াড়, তারকারা যারা এই মৌসুমে সিলেটের বড় বড় ফুটবল টুর্নামেন্টে খেলার গৌরব করেছেন। আজকের ম্যাচে যদি আমরা পরিসংখ্যান কিংবা খেলোয়াড়দের বিবেচনা করতে যাই তাহলে আজকের নিঃসন্দেহে ফেভারিট হিসাবে আমি একে রাখবো স্পোর্টস গোয়ালাবাজারকে। কেননা মনু ফুটবল একাডেমি আপনি জানেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উসমানীনগর উপজেলার মধ্যে একমাত্র একাডেমি হচ্ছে মনু ফুটবল একাডেমি। যদি আমরা একটু সংক্ষেপ অনুভূতি জানতে চাই, এখানে বেশ কিছু মুরব্বী অঞ্চলে যারা খেলা উপভোগ করছেন, যদি বলতেন যে আজকের খেলাটি আপনার কেমন লাগছে, এখানে যে খেলোয়াড়রা যে ভালো ফুটবল খেলো, 2টি গোল আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, সুন্দর খেলা হয়েছে। এখানে পাশে বসে আরেকজন এই মুরব্বী ক্রীড়ামন্ত্রী এই অঞ্চলের একজন সন্তান আমরা জানতে চাই, আপনার নামটা? আশিক আলী সাহেব। জনাব আশিক আলী সাহেব, যে আজকের ম্যাচটি আপনার কাছে কেমন লাগছে? প্রত্যেক খেলাও সুন্দর হয়েছে, কিন্তু আজকের খেলা অন্য দিনের খেলা থেকে অত্যন্ত খুব সুন্দর, সবার সুন্দর লাগে, আমরাও খুব খুশি আছি। বেশি ভালো খেলতেছে কোটালপুর দলে। যদি এই টুর্নামেন্ট সুন্দরভাবে সম্পন্ন হয়, আসলে কি প্রত্যেক বছর আপনারা এটা ধারাবাহিক অব্যাহত রাখবেন আপনাদের এই খেলাটি? ইনশাআল্লাহ আমরা সবসময় চেষ্টা করবো, চেষ্টা করুন দেওয়ার। প্রত্যেক বছরই ইনশাআল্লাহ আমরা মাঠে খেলা দেওয়া লাগি, চেষ্টা তাঁতি বা চেষ্টা চালিয়ে যাইব ইনশাআল্লাহ। দোয়া করবো আপনারা। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তবে সকলে প্রত্যাশা একটি ভালো ম্যাচ আমরা যেটা লক্ষ্য করলাম, আর এটা তারা মানে চেষ্টা করে এমপিতে ফাইনালের দিন আনবো লাগে, এগুলো আনলে দেখি তো না কথা বলার তো দেয়নি। ও এমপিতে আনবো লাগে, আমি চেষ্টা করবো যদি আইও তো দেখবো একটা বড় তো হইতে লাগে না না এটা শুনলে যা করবো কাটা মারবো, একবারে কাটা মারবো, এমনি তাকে এমনি বুঝাইবো। কত গাছ আছিল 50,000 টাকার মাটি করতে পারছি।
দেখো তোমার ঠিক আছে এই সারা তুলা এটা গভীর আছে ইয়া দুটো একবারে লামাতা পুরা 50,000 টাকার মধ্যে দেখো তোমার আলিউশন তা আলিউশন আর মন আর আমি আর মাটি না আর গাড়ি দেই না বলিয়া রাইতাম পারছি না বাবু গাড়ি আয় না ওটা হলো বেশ তো বড় বড় মুদান যদি বড় দিতে দেখো রুট তো না বস্তা হলো সব জরুরি এটা ওই নাম তো ওই গরু না আইও মেন কাছে গরু অসুবিধা হবে কিছুক্ষণের মধ্যে দ্বিতীয়ার্ধে খেলাটি মাঠে গড়াতে যাচ্ছি প্রথমার্ধের ফলাফল যা ছিল তাই 0-2 গোলে পিছিয়ে ট্যাংরা ফুটন্ত ট্যাংরা জালালপুর 2-0 গোলে অগ্রগামী বাইবা স্পোর্টিং ক্লাব কোটালপুর খেলা উপভোগ করছেন কোটালপুর এস্টার্ন ফিল্ম ইউকের যিনি সিও কোটালপুর কৃতি সুনামধন্য ফুটবলার সদরুল ইসলাম। আমরা না রে আমরা না বাদ দিলাম তো ঠিক আছে দেখো খাইলাও তোমরাও শান্তি থাকো আগামীকাল বৈশাখী স্পোর্টিং ক্লাব সাদিপুরে মোকাবেলা করবে শেরপুর স্পোর্টিং ক্লাব শাইস্তাগঞ্জ সেই খেলাটা উপভোগ করবেন। আমাদের মাই সিলেটে যুক্ত হয়েছেন মোহাম্মদ সালাম সালাম থেকে দেখছেন নজরুল ইসলাম ম্যাচে ফেরার জন্য ভালো একটি সুযোগ পেয়েছিলেন অবশ্য সুযোগটিকে কাজে লাগাতে পারেনি হিমু থেকে সিমন থেকে মিনহাজ ফুটবল এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন মিনহাজ থেকে পৌঁছে গেল সীমানা রেখার বাইরে ডান দিক থেকে নেতৃত্ব আদায় করে কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় খেলাটি মাঠে করাতে যাচ্ছি মাঠের মধ্যস্থ আমরা যেটা দেখতে পেলাম মাসুম সেন্টার মিডফিল্ডে আক্রমণ বাম দিক থেকে সেখান থেকে হেড হবে ফাঁকা জায়গা বল পাচ্ছেন রুবেল আক্রমণ এই মুহূর্তে হারাতে পারলেন না প্রতিপক্ষ দলের ডিফেন্ডার 7 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় ফয়সাল উইং পজিশন থেকে আক্রমণ 12 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় শিপন দলীয় অধিনায়ক ছোট্ট করে বল বাড়াচ্ছেন এবং সেখান থেকে আক্রমণ গোল হতে পারে কি করবেন আমরা দেখতে পেলাম শেষ পর্যন্ত জটলার মধ্যে আক্রমণ ফলপ্রসূ হয়নি এবং সেই সাথে গোলরক্ষক বেরিয়ে এসে বলটিকে আয়ত্তে রেখেছেন বদরুল। অবৈধ ট্যাকল কিক করবেন নাইম ফুটন্ত ট্যাকলা ফুটবল দলের অনুকূলে বাম দিক থেকে আবারও আক্রমণ ব্যাকপাস হয়ে গেল সেখান থেকে কাউসার দলীয় অধিনায়ক কি করবেন ডান দিক থেকে বল বাড়ি দিয়েছেন এখানে মাসুম যে চমৎকার চেষ্টা রিসিভ আমরা দেখতে পেলাম সেখান থেকে বল আবার চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে
আবার একটি ভালো সুযোগ, বাম দিক থেকে আবারও আক্রমণ, সেখান থেকে বল চলে গেল আবারও মাঠের বাইরে। লম্বা করে বল বাড়ি দিয়েছেন এখানে, আবার একটি আক্রমণ আমরা দেখতে পেলাম। কি করবেন, বল দখলে একটি লড়াই, শেষ পর্যন্ত সাব্বির হ্যাট্রিক করতে পারতেন, শুট করেছেন, বুলার করতে মুন্না রাখতে পারলেন না, বল আবার চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। অত্যন্ত ভালো একটি সুযোগ ছিল, কারণ হ্যাট্রিক করতে পারতেন সাব্বির। 7 নম্বর জার্সি পরিধেয় খেলোয়াড় আমরা লক্ষ্য করলাম মাসুম, তার যে স্কিলফুল ফুটবল অত্যন্ত প্রশংসনীয় এবং দর্শকের নজর কাটছে। সাব্বির বাম দিক থেকে আক্রমণ, 17 নম্বর জার্সি পরিধেয় খেলোয়াড় আমরা বদলেছে যাকে দেখতে পেলাম, এক্ষেত্রে কাজটা রাখতে পারলেন না, বল আবারও চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। বল বসাবেন গোলরক্ষক জুবেল, বুলেট রাহিম। শেষ পর্যন্ত আক্রমণ, লেফট উইং পজিশন থেকে আক্রমণ সামনে ওঠে প্রচেষ্টা সাব্বির, এবং সেখান থেকে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। অত্যন্ত ভালো একটি সুযোগ আমরা যেটা দেখতে পেলাম। বল বসাবেন গোলরক্ষক জুবেল, চম্পক রুবেল, আর কিক করবেন বুলেট রাহিম। মধ্যমাঠ থেকে আবারও আক্রমণ সানির একটি প্রয়াস, সেখান থেকে হেড করেছেন বাম দিকে আক্রমণ 4 নম্বর জার্সি পরিধেয় খেলোয়াড়, সেখান থেকে মাহবুব, 15 নম্বর জার্সি পরিধেয় খেলোয়াড় মাইসুদ্দিন, তীক্ষ্ণ দৃষ্টির রেফারি আসাব আলী অবশ্য বাঁচে বাজালেন, এবং সেখান থেকে হ্যান্ডবল কিক, ফুটন্ত টেকরা লালাবাজারের অনুকূল। একটি ভালো সুযোগ ছিল, এখানে ক্রস করেছিলেন আমরা মাহবুব, তাকে দেখতে পেলাম, সেখান থেকে লক্ষ্যভ্রষ্ট, গোলবারে আছেন। আমরা দেখলাম বলটিকে বসালেন 2 নম্বর জার্সি পরিধেয় খেলোয়াড় নজরুল, তার সহোদর বদরুল, কামরুল সহোদর, একজন ভালো খেলোয়াড় কামরুল। লম্বা করে বল বাড়ি দিয়েছেন এখানে, অফসাইড, আতিক অফসাইডের ফাঁদে। আগামী 4 মার্চ চেয়ারম্যান কাপ তৃতীয় ফুটবল টুর্নামেন্টের বিগ সেমিফাইনালের টুর্নামেন্টের শুভ উদ্বোধন বলজির ইউনিয়ন খালিবাড়ি বাজার 16 মাঠে চেয়ারম্যান কাপ তৃতীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন, যেখানে লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন দল পাবে একটি ট্রফি এবং 1 লক্ষ টাকা, রানার আপ পাবে একটি ট্রফি এবং 50,000 টাকা। আগামীকাল ফেন্সিগঞ্জ উপজেলা মাইজগাঁও মাঠে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হতে যাচ্ছে, সেটা আপনারা উপভোগ করবেন। আচ্ছা আচ্ছা, কোন জায়গা? তোমার বাগনি কুরবা বাড়ি? বুঝছি। আচ্ছা আচ্ছা ফ্রেন্ড, আমি কইগুলো সব দাওয়াত দেব, যোগাযোগ করতে বললাম। দেখে 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 আইলে মাত্রান তোলো দেখা হরাম আইয়া, দেখা হরাম আইয়া।
গোল পরিশোধের জন্য আবার চেষ্টা করা যাচ্ছেন, তবে দুটি গোল একেবারে 4টি গানের কথা নয়, অনেকটা রিস্কি, যেহেতু উপদলের লোকাল খেলোয়াড়রা বিশেষ করে বাই বাই স্পোর্টিং ক্লাব কোটালপুর দল তারা অনেক ভালো মানের খেলোয়াড়, যদিও প্রতিভাবান অনেক লোকালের খেলোয়াড়রা, তবে যথেষ্ট ভালো মানের অনেক বড় বড় টুর্নামেন্টের বিগ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে বেশ কয়েকজন খেলোয়াড়ই। সেদিক থেকে একটি বড় অ্যাডভান্টেজ তাদের প্রতিপক্ষ দল একেবারে লোকাল খেলোয়াড়দের নিয়ে করা, যার সুবাদে তারা 2-0 গোলের একটি পরিষ্কার ব্যবধান আমরা দেখতে পাচ্ছি। পাল্টা আক্রমণ মধ্যমাঠ থেকে বল পেতেন মাসুল, বাম দিক থেকে আক্রমণ সানিয়ে একটি প্রয়াস, ছোট্ট করে বল বাড়ি দিয়েছেন শেষ পর্যন্ত সাব্বির, হেড থেকে রাজশাহী 2টি গোল করেছে পেনাল্টির মাধ্যমে, একটি মাটি কামড়ানো শটের মাধ্যমে। কাউসার আতিক যে শুটটি করেছেন এটা লক্ষ্যভ্রষ্ট, বাম দিক থেকে মাহবুব ব্যাকপাস করেছেন একজন ডিফেন্ডার, ছোট্ট করে মাইজুদ্দিন ব্যাকপাস করেছেন, সেখান থেকে আবার মাহবুব আক্রমণী ফুটন্ত ঠেংরা ফুটবল দলের অনুকূলে। বাম দিক থেকে আবার একটি আক্রমণ, সেই সাথে অবশ্য আতিক কি করবেন, এত ভালো একটি সুযোগ, তবে ব্যাড লাক, এখানে গোলটাকে কাটাতে পারতেন, অর্থাৎ বিট করতে পারতেন, তাকে ডোজে ফেলতে পারতেন, এক্ষেত্রে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। বাম দিক থেকে আবার একটি আক্রমণ, প্রান্ত বদল করেছেন রুবেল, তাকে দেখতে পেলেন, মধ্যমাঠ থেকে আক্রমণ, সেই সাথে একটি ভালো সুযোগ রয়েছে আবার সে আতিক, সেখানে সাব্বির বল দখলের একটি লড়াই, সেখান থেকে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। মধ্যমাঠ থেকে আবারও আক্রমণ, বদলের খেলোয়াড় মাঠে প্রবেশ করেছেন, 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের নামটি আমরা পাইনি বিধায় মেনশন করা সম্ভব হচ্ছে না। প্রান্ত বদল করার একটি প্রয়াস, সেখান থেকে কোনো খেলোয়াড় নিয়ন্ত্রণ দৃঢ়তার সাথে বদরুল বলটিকে আয়ত্তে রেখেছেন একজন তরুণ উদীয়মান গোলরক্ষক আমরা জানলাম, সে আপনারা অনেকে জানেন কামরুল এবং নজরুলের সহোদর, প্রতিভাবান একজন খেলোয়াড়, সেখান থেকে কাউসার ছোট্ট করে বল বাড়িয়ে দিচ্ছেন, সেখান থেকে অবশ্য অনেকটা ঝুঁকিপূর্ণভাবে আতিক তীব্র গতিতে বল দখলের চেষ্টা করা যাচ্ছেন, রাখতে পারেনি, বল আবার চলে গেল মাঠের বাইরে। কর্নার গোলের জন্য সুবর্ণ সুযোগ, বল আবার চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ডান দিক থেকে আক্রমণ, শেষ পর্যন্ত মাহবুব, শেষ পর্যন্ত আমরা নজরুলকে দেখতে পেলাম, হেড করেছেন সাব্বির। কাউসার আক্রমণে বাই বাই স্পোর্টিং ক্লাব কাটালপুর দল বিট করতে পারেননি, সেখান থেকে বল পাচ্ছেন মাসুম, স্কেল ড্রিবলিং পাসিং সত্যি প্রশংসনীয়। 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বলটিকে ক্লিয়ার করেছেন, সেখান থেকে বালুটের ক্লিয়ারেন্স, এই মুহূর্তে বালুটের সুযোগ, ফয়সাল জুনেদ উদ্দেশ্যবিহীনভাবে নিজেকে নিজের দলকে রক্ষা করা, যার ফলে বল চলে গেল মাঠের বাইরে। ত্রয়িঙ্গের মাধ্যমে পুনরায় খেলাটি শুরু। এই মুহূর্তে একটি আলতো শট হয়ে গেল, গোল লাইন অতিক্রম করে বল চলে গেল আবারও মাঠের বাইরে।
ডান দিক থেকে অবশ্য ক্রস করেছেন, এক্ষেত্রে আবারও সে হ্যান্ডবল। ডেঞ্জার জোন, সে জায়গা থেকে ভালো সেট পিস করতে পারলেই ফলাফল তাদের অনুকূলে আসতে পারত। সুপ্রিয় দর্শক মন্ডলী, পবিত্র আসরের আজান এবং নামাজের বিরতির পর আবার ধারাভাষ্যে আমি জুয়েল আহমেদুল্লাহ প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অত্যন্ত কিরামতের একজন মানুষ, প্রবাসী একজন সামাজিক ব্যক্তি জনাব আব্দুর রহিম সাহেব। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি অধিবেশন গ্রহণ করার জন্য। এই মুহূর্তে একটি আক্রমণ, আতিক ব্যাকপাস হয়ে গেল, সেখান থেকে বলটিকে বাড়ি দিয়েছেন চমৎকার এবং অফসাইড। যেখানে বল বাড়ি দিয়েছেন সেখানে মাসুম, অফসাইডে ফাঁদে আছেন কাউসার, এখানে আর এগুতে পারেননি। অফসাইড বিধিভঙ্গের কারণে আটকা পড়লেন। 6 নম্বর জার্সি পরিধেয় খেলোয়াড় নাইম খান শুট করবেন। আক্রমণ, এক্ষেত্রে কি করবেন, গোলটুকু বেরিয়ে এসে বদরুল বলটিকে আয়ত্তে রেখেছেন, যার ফলে গোল কিক। আর এটা অবশ্য বাই স্পোর্টিং ক্লাবের অনুকূলে। বেশ কিছু ভালো সংগঠক, অত্যন্ত গুরুজন তারা এখানে আসন অলঙ্কৃত করে আছেন। তাদের ম্যানেজমেন্টে আমরা প্রাপ্ত অনেক খেলোয়াড়, সামাজিক অনেক গুণী ব্যক্তিবর্গকে আমরা দেখতে পাচ্ছি। আমরা স্মরণ করতে চাই, আছেন ম্যানেজমেন্টে ইসপর আলী, ইংরেজ আলী, সাইদুর রহমান, রুহেল, দবির, লায়েক, রাসেল এবং এসনান ফিল্ম ইউকের, যিনি প্রবাদ থেকে সব তদারকি করে থাকেন, আমাদের সকলের প্রিয় সদরুল ভাই। আছেন টিম ম্যানেজার হিসেবে সাবেক আমাদের কৃতি খেলোয়াড় সুজিত দা। পাল্টা আক্রমণ, একজনকে ভিট করেছেন, ডান দিক থেকে কি করবেন, 5 নম্বর জার্সি পরিধেয় খেলোয়াড় ইকবাল আতিক প্লাস করেছেন, সেখান থেকে অবশ্য 17 নম্বর জার্সি পরিধেয় খেলোয়াড়ের নামটি দেওয়ার জন্য আমি সুজিতদার দৃষ্টি আকর্ষণ করছি। 17 নম্বর যিনি খেলছেন তার নামটি জাহেদ কাউসারের পায়ে বল। আক্রমণে বাই স্পোর্টিং ক্লাব ডান দিক থেকে কি করবেন, 2-0 গোলে অগ্রগামী। মধ্যমাঠ থেকে আক্রমণ শেষ পর্যন্ত মুন্না, এবং সেই সাথে আমরা দেখতে পেলাম মধ্যমাঠ থেকে আক্রমণ রাইট ওই পজিশন থেকে 8 নম্বর জার্সি পরিধেয় খেলোয়াড় ফাহাদ, এবং সেই সাথে একটি ভালো সুযোগ ছিল বুলেট রাহিম সম্ভবত সেখানে ওভারল্যাপ করেছিলেন, এক্ষেত্রে বদলকে দেখতে পেলেন। ডান দিক থেকে আক্রমণ, মাসুম কি করবেন, ডান দিক থেকে শেষ পর্যন্ত আয়ত্তের আকার একটি পাস, গোল লাইন অতিক্রম করে বল চলে গেল মাঠের বাইরে। আগামীকাল জুনেদ মাঠের বাড়ি চলে আসবেন। আগামীকাল এই মাঠে অত্যন্ত ভালো দুটি দল তারা পরস্পর মোকাবেলা করবে। ঐতিহ্যবাহী সুনামধন্য বৈশাখী স্পোর্টিং ক্লাব সাদিপুর বনাম শেরপুর ফুটবল একাদশ শাস্তাগঞ্জের মধ্যকার খেলা উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 4 নম্বর জার্সি পরিধেয় খেলোয়াড় যিনি মাঠে প্রবেশ করছেন তিনি হচ্ছেন আলমগীর। রক্ষণভাগ থেকে আক্রমণ কি করবেন, 7 নম্বর জার্সি পরিধেয় খেলোয়াড় ফয়সল, আক্রমণে ফুটন্ত ঠেংরা লালাবাজার দল, একজনকে বিট করেছেন, শেষ পর্যন্ত আক্রমণটি ফলপ্রসূ হয়নি, ক্রস করেছেন, গোল হতে পারে। চমৎকার অসাধারণ একটি সেভ আমরা দেখতে পেলাম। লাফিউটি বলটিকে লুপে নিয়েছেন একজন প্রতিভাবান খেলোয়াড়, যথেষ্ট সুনাম এবং সম্ভাবনা রয়েছে আমরা জানি। গোলরক্ষক চম্পক জুবেল, ডান দিক থেকে অবশ্য আক্রমণ, অফসাইড, পরিষ্কার অফসাইড, আপিলের সুযোগ নেই। 15 নম্বর জার্সি পরিধেয় খেলোয়াড় মাইজুদ্দিনকে আমরা দেখতে পেলাম অফসাইডের ফাঁদে। আগামীকাল ভালো ম্যাচ, অনেক ভালো ভালো খেলোয়াড় এই মাঠে আসবে। বৈশাখী স্পোর্টিং ক্লাব আপনারা যারা এবারের মৌসুমে দুটি বড় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে তারা খেলেছিল, যদিও তারা চ্যাম্পিয়ন হতে পারে, তো গতকাল রানার আপ হয়েও মোটরসাইকেল তারা অর্জন করতে সমর্থ হয়েছিল। কাউসার অফসাইডের ফাঁদে আমরা দেখতে পেলাম এখানে রেফারি আহাদ আলী খান পতাকা উত্তোলন করে আছেন। আগামী কাল খেলা আছে, ধারাবাহিক খেলা চলবে, আমরা জানি এখানে প্রতিদিন খেলা চলবে। মাঠে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সে খেলা উপভোগ করার জন্য। আগামী 11 মার্চ একটি বড় ফাইনাল হতে যাচ্ছে তাজপুর মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে। দেওয়ানবাজার সবুজ দলের পক্ষে 7 জন ফরেন খেলোয়াড় ইতিমধ্যে বুক করা হয়েছে।
বিদেশের খেলা যাদের ভালোবাসা সকলে চলে যাবেন তাজপুর মাঠে। ক্রস করেছেন এবং সেখান থেকে অবশ্য কি করল না থেকে এটি ভালো সুযোগ ছিল এখানে, দল আবারও লিড দিতে পারত, গোলের ব্যবধান 3 গুণ করতে পারত, তবে এটা করতে পারেননি। যেটা বলেছিলাম 11ই মার্চ তাজপুর মাঠে আপনারা সকলে চলে যাবেন মঙ্গলচন্ডী, বড় ফাইনাল ম্যাচ দেওয়ানবাজার ভার্সেস বিষ্ণু উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন, তাদের ফরেনের সাথে লোকাল খেলোয়াড় যথেষ্ট ভালো মানের, সেই খেলা আপনারা উপভোগ করতে পারবেন। মধ্যমাঠ থেকে আবারও আক্রমণ, সেই সাথে 10 নম্বর জার্সি পরিধি খেলোয়াড় বুলেট রাহিম রাখতে পারলেন না। বুলেট রাহিম এই মুহূর্তে চলে গেলেন আক্রমণভাগী মধ্যমাঠ থেকে, সেখান থেকে সাব্বির রাখতে পারেননি। পাল্টা আক্রমণ, ফুটন্ত ঠেংরা ফুটবল দলের অনুকূলে লালাবাজার বল দখলের লড়াই, দৈহিক বল প্রয়োগ করছেন এবং সেখানে আমরা লক্ষ্য করলাম মধ্যমাঠ থেকে মাসুম বল পর্যন্ত সাব্বির রাখতে পারলেন না। পাল্টা আক্রমণ, ডান দিক থেকে কি করবেন গোল পরিশোধের জন্য, ফয়সালকে অবৈধ ট্যাকল করে এবং ইয়েলো কার্ডের কোনো বিকল্প নেই। মাঠে প্রবেশ করেই অবৈধ ট্যাকল এবং ইয়েলো কার্ড প্রদর্শন করা হলো, আমরা দেখতে পেলাম। আলমগীর গতকাল একটি খেলায় 70 মিনিটের মধ্যে 40 মিনিট মাঠে ঝগড়াই হয়েছে। আমি মাঠের নামটি বলবো না, টুর্নামেন্টের নাম বলবো না, তাদের বদনাম হবে। তবে 70 মিনিটের মধ্যে 40 মিনিটে ছিল খালি ঝগড়া বিবাদে, এখানে রেসলিং হয়েছিল মাঠে। বল বসাবেন মধ্যমাঠ থেকে সামান্য ধরে, আর এই জায়গা থেকে বলবো যে কিক করা হবে, কে কিক করবেন। 2টি গোল ফুটবলের সেভ নয়, অনেক সময় লক্ষ্য করেছি 3টি গোলও পরিশোধ হয়। আমি ইতিহাসের অনেকটা সাক্ষী রয়েছে 2টি ম্যাচে। জাতীয় দলের খেলোয়াড় মতিন ময়নাবাজার স্টিলে হ্যাটট্রিক করেছিল এবং সেই হ্যাটট্রিক বিফলে চলে যায়। মাত্র 13 মিনিটে 3টি গোল পরিশোধ করে নেই রামপাশা একটি খেলায় এবং তারা টাইব্রেকারে জয়লাভ করেছিল। এই মুহূর্তে একটি ভালো সুযোগ ছিল, তবে অ্যাসিস্ট্যান্ট রেফারি পতাকা উত্তোলন করেছেন অফসাইডের ফাঁদে। অত্যন্ত ক্রীড়ামোদের জন্য আব্দুল্লাহ মেজর শ্রমিক নেতা, ওনাকে আমরা দেখতে পাচ্ছি খেলা উপভোগ করছেন। আমাদের মধ্যে অনেক মুরব্বিয়ান অনেকে আছেন, আমরা দেখতে পেলাম। পিতৃদলের সকল মুরব্বী সকলকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে টুর্নামেন্টের জন্য যারা নিরলস অনেকটা কাজ করেছেন বিশিষ্ট মুরব্বিয়ান, তাদের মধ্যে মাসুক মিয়া, তোয়াশিদ আলী, রূপা মিয়া, আশিক আলী, জলিল মিয়া, হাসিবুল্লাহ, হান্নান মিয়া, মাসুক মিয়া সাবেক মেম্বার, সমাজের ডান থেকে যারা আব্দুর রহিম একজন প্রবাসী, উনি এখানে আছেন। ওনাদের প্রতি অনেকটা কৃতজ্ঞতা আমরা জানাচ্ছি। বিশেষ করে টুর্নামেন্টের জন্য যারা পরিশ্রম করে, যারা স্বেচ্ছাসেবক এবং পরিচালনা সভায় সম্পৃক্ত আছেন, সকলের ক্ষেত্রে আমরা উপস্থাপন করেছি, নতুন করে বলার প্রয়োজন নেই। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন আমরা জানাচ্ছি। মধ্যমাঠে বল দখলের যত বেশ লড়াই আমরা দেখতে পেলাম এবং সেখান থেকে আরেকজন খেলোয়াড়ের পরিবর্তন হবে। আতিক মাঠের বাড়ি চলে আসবেন। তার নামটি 33 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় যিনি মাঠে প্রবেশ করেছেন, তার নামটি লতিবুর রহমান, সে মাঠে প্রবেশ করেছে। ডান দিক থেকে আক্রমণ, 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফাহাদ কি করবেন, এই মুহূর্তে ক্রস করেছে, ভালো সুযোগ এবং লক্ষ্যভ্রষ্ট, অল্পের জন্য সাইড পার গেছে, বল ছেড়ে গেল, গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। মোটামুটি সংখ্যক দর্শকের সমাগম, আগামীকাল একটি ভালো ম্যাচ হবে, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই মাঠে চলে আসার জন্য। বৈশাখী ফুটবল ক্লাব সাদিপুর মোকাবেলা করবে শেরপুর শাইস্তাগঞ্জ। ডান দিক থেকে আক্রমণ, কে করবেন শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফকরউদ্দিন মাহবুব, স্কিল যথেষ্ট ভালো, তবে লতিবুর রহমান সে মাঠে প্রবেশ করেই আটকে দিয়েছে, বল চলে গেল আবার সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। বাম দিক থেকে আক্রমণ, সানিয়ার একটি প্রচেষ্টা, শেষ পর্যন্ত আক্রমণ কে করবেন 33 জার্সি পরিহিত খেলোয়াড় লতিবুর শুট করতে পারেন এবং যে শুটটি করেছেন প্রথমে দেহের ভারসাম্য ধরে রাখতে পারেননি, গোল লাইন অতিক্রম করে বল চলে গেল মাঠের বাড়ি। যারা পুনরায় খেলা দেখতে চান আপনারা সকলেই লন্ডন টু বালাগঞ্জ চ্যানেলে সার্চ দিয়ে খেলাটি পুনরায় দেখবেন এবং কমেন্টের মাধ্যমে, প্রেরণা সহ শেয়ারের মাধ্যমে
অন্যকে খেলা দেখার সুযোগ তৈরি করে দেবেন। এই মুহূর্তে যে আক্রমণটা ছিল এটা লক্ষ্যপ্রষ্ট, কারণ সাব্বির বলের মুভমেন্টে দৌড় শুরু করলেই এক্ষেত্রে অফসাইড হতে পারত। মধ্যমাঠ থেকে আবার আক্রমণ এখানে বেরিয়ে এসে আমরা দেখতে পেলাম বলটিকে বদরুল আয়ত্তে রেখেছেন। বাম দিক থেকে আক্রমণ বদলে খেলোয়াড় জাহেদ, তাকে দেখতে পেলেন। আলমগীর ছোট্ট করে বল বাড়ি দিয়েছেন, সেখান থেকে মুন্না সেন্টার মিডফিল্ড থেকে আবার একটি আক্রমণ আমরা দেখতে পেলাম। জাহেদ রাখতে পারেন, বল চলে সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সেই সাথে আমরা দেখতে পেলাম সাব্বির। মধ্যমাঠ থেকে মাসুম পরিচালক ফুটবল খেললেন, 2টি গোল করেছেন। এখানে সাব্বির নির্বাচন করে কাকে সেরা খেলোয়াড় নির্বাচিত করবেন, মাসুম নাকি সাব্বির নাকি অন্য কোনো খেলোয়াড়। সাব্বির হ্যাট্রিক করতে পারেন, রাখতে পারলেন না। এখানে আমরা দেখতে পেলাম বাম দিকে আক্রমণ, যথেষ্ট ভালো ফুটবল খেলছেন মাসুম। সাব্বিরের মধ্যে একটি লড়াই চলছে। মাসুম গোল করতে পারলে সেরা খেলোয়াড় নির্বাচিত হবে, যে পরিষ্কার। যদি হ্যাট্রিক করেন তাহলে সাব্বিরও সেরা খেলোয়াড় নির্বাচিত হতে পারেন। এটা এখানকার যারা মুরব্বিয়ান আছেন, প্রথম খেলোয়াড়রা আছেন, সুবাব যারা আছেন, তাদের সকলের প্রতি আহ্বান করবো সেরা খেলোয়াড় নির্বাচনের জন্য চলছেরা নির্দেশনা তারা করবেন। আগামীকাল এই মাঠে আপনারা আসতে ভুল করবেন না। সাদিপুর ভার্সেস বৈশাখী ফুটবল ক্লাব ভার্সেস শেরপুর স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে করে খেলা আগামী এই মাঠ গড়াবে। বল সেখানে কিক করবেন সাব্বির, হ্যাটট্রিকের হাত ছানিয়ে 2টি গোল করেন। আর 2টি গোল করতে পারলে হ্যাটট্রিক পূর্ণ করবেন। সরাসরি ক্রস করতে বল চলে গেল মাঠের বাড়ি। এখানে বাবা দেওয়া সম্ভব হলো না। রক্ষণভাগ থেকে আবার আক্রমণ। মধ্যমাঠ থেকে আবার একটি আক্রমণ, বাম দিকে সাব্বির এবং সেখান থেকে আবার সব দলকে বিভূত করার একটি প্রয়াস, সেটা আমরা লক্ষ্য করলাম। গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে।
মাঠের পূর্ব দক্ষিণ কোণ থেকে এখানে কর্নার কিক করার জন্য জাহের সম্ভবত চলে গেলেন। আকাদ্রা মালার সুযোগ, শেষ পর্যন্ত মাহবুব সাব্বির বাম দিকে আক্রমণ কে করবেন, শেষ পর্যন্ত খাসা রাখতে পারেননি। কেড়ে নিয়েছেন দারুণ ফুটবল, দলের পক্ষে সেরা একটি ফুটবল আমরা লক্ষ্য করলাম তার কাছ থেকে বারবার, এবং শেষ পর্যন্ত আক্রমণের ফলপ্রসূ হয়নি। আক্রমণের খেলোয়াড়দেরকে আমরা যেটা দেখতে পেলাম শেষ পর্যন্ত সাব্বির ডান দিক থেকে আক্রমণ, সাব্বির কে করবেন, প্রেস করেছেন, রাখতে পারলেন না, সাইড লাইন অতিক্রম করে বল ছিল গেল আবারও মাঠের বাইরে। 0-2 গোলের পিছিয়ে এবং সেখান থেকে লড়াই চালিয়ে যাচ্ছে গোল পরিশোধের জন্য তারা মনোরঞ্জন করে যাচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ ফুটন্ত ঠেঙ্গা লালাবাজার দল। আবার আক্রমণ, কাউসার কে করবেন, রকমবাগের খেলোয়াড়, বল ছিল মাঠের বাইরে এবং সেখান থেকে বলবো সেখানে আউটকিক করা হবে। বল বসাবেন গোলরক্ষক চম্বক জুবেল, কিক করবেন ডিফেন্ডার নাইম। অনেকে কমেন্ট করতে চম্বক কি, আসলে চম্বক মতো আকর্ষণ রয়েছে, অর্থাৎ বল স্পর্শ করলে তার হাতে লেগে যায়। চম্পকের যেটা আকর্ষণ তার সাথে একটা মিল রয়েছে, এটাই বলতে চাচ্ছেন। রাখতে পারেন, বল আবার চলে গেল মাঠের ভারী। বুলেট রাহিম কখনো ডিফেন্ডার কখনো স্ট্রাইকার এর ভূমিকা আমরা তাকে বারবার দেখতে পাচ্ছি। এই মুহূর্তে মাসুম, সেখান থেকে অবশ্য 12 নম্বর জার্সি পরিধে খেলোয়াড় বদলি হিসাবে শিফন মন্নাফ ইচ্ছাকৃত বা পুরো খেলোয়াড়কে ট্যাকল করবেন না, এটা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বাম দিক থেকে আবার কি আক্রমণ আমরা যেটা দেখতে পেলাম এবং শেষ পর্যন্ত আক্রমণের ফলপ্রসূ হয়নি। সাব্বির কি করবেন, পারবেন কি হ্যাটট্রিক করতে, দেখার বিষয়, শুট করতে পারেন, তীব্র গতি স্কেল দেখতে পেলেন এখানে সাব্বির। সেখান থেকে অবশ্য আক্রমণ, একজন দুজন বিট করেছেন, শুট করেছেন আমরা লক্ষ্য করলাম। সেখান থেকে কিছু করার নেই, অনিচ্ছাকৃত ভাবে পাল্টা আক্রমণ, বল পাচ্ছেন মাহবুব, একজনকে বিট করেছেন, আক্রমণ শেষ পর্যন্ত নজরুল, বলটিকে আবারও টের করেছেন একজন ডিফেন্ডার ইকবাল। গোল লাইন বেশ ফাঁকা রেখেছেন, একেবারে ক্লিন শিট। বাই স্পোর্টিং ক্লাবের গোল পোস্ট একেবারে পুরোটা ক্লিন শিট। রকনবাগ থেকে আমরা কাউসারকে দেখতে পেলাম। এই মুহূর্তে মাসুম কিছুটা স্লো হয়ে গেলেন এবং অপ্রতিরোধ আছেন সাব্বির, দুটো গোলও করেছেন যিনি। মাসুম আরেকটা পারলেন না, বলছিল আবারও সাইড লাইন অতিক্রম করে মাঠের ভাড়ে। ডান দিকে আক্রমণ আমরা দেখতে পেলাম, সেখান থেকে মাসুম, আর এই জায়গা থেকে বল সেখানে কিক করা হবে, বলটিকে বসানো হবে, বল বসাবেন মাসুমকে কিক করবেন। বাম দিকে আবার একটা আক্রমণ, এক্ষেত্রে গোলরক্ষক আমরা চম্বক জুবেল তাকে দেখতে পেলাম, তবে চম্বকের মতো এখন আকর্ষণ দেখাতে পারেননি। চম্বকের যে আকর্ষণ বিকর্ষণ এগুলো অবশ্য শো করতে পারেননি। দুটি গোল হজম হয়েছে, একেবারে ক্লিন শিট রেখেছেন বদরুল। এই মুহূর্তে আক্রমণ এবং অফসাইড, লতিফুর রহমান অফসাইডের ফাঁদে। আগামীকাল অত্যন্ত শক্তিশালী দুটি দল বৈশাখী স্প্রিং দল সাদেপুর অনেক ভালো খেলবে, তাদের দলে আছে আমরা জানি, এবং তাদের প্রতিপক্ষ দল হিসেবে যারা মাঠে মোকাবেলা করবে কিংবা প্রতিদ্বন্দ্বিতা করবে তারা হচ্ছে আরেক শক্তি শেরপুর শাস্তাগঞ্জ। এবং প্রতিদিন ধারাবাহিক খেলা চলবে, আমরা জানি যে টানা খেলা চলবে এবং 14 সম্ভবত ফাইনাল ম্যাচ এটা নির্ধারণ করা হয়েছে।
সকলকে প্রস্তুত থাকবেন সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অপেক্ষা করার জন্য। শুধু একদিন বিরতি থাকতে পারে, 5 তারিখ সম্ভবত বিরতি থাকতে পারে। শুক্রবার খেলা বন্ধ এবং প্রতিদিন খেলা চলবে। এই মুহূর্তে নজরুল কিছুটা ভুল করছেন, কাকে দেবেন? ব্যাকপাস হয়ে গেল। মাহবুব দলের পক্ষে সেরা ফুটবল খেলল। আলমগীর, শিপন, এদিকে গোলপোস্ট নয়। বাদর মধ্যে ও বুঝার আর ও নম্বরে মেহনত মিলতে লাগবে বুঝলি না কিতা খেলতে সুন্দর না ভাই 7 নম্বরে আর কোন গোল দুইটা করছে গোল দিয়ে দুইটা করছে, দুইটা গোল করছে এবং ভালো খেলা সাবজিতে। যখন যদি আর গোল করিলে ওটাকে সাবজি হয়ে যাবে। এই মুহূর্তে ভারতের সুযোগ আমরা যেটা লক্ষ্য করলাম, কি করবেন শেষ পর্যন্ত আক্রমণটি আমরা লক্ষ্য করলাম। এখানে আপিলের সুযোগ নেই, কারণ ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত ভাবে মানে সাব্বিরও খুব পরিশ্রম করেন, আবার গোল দুইটা করা। যখন যদি জয় গোল ওটা করিলে আছে কিন্তু একবো সাথে সাথে যদি গোল করে তাইবে সাথে তা সাব্বিরই লাগবে কি গোল দুইটা করছে। ডান দিকে আক্রমণ 10তম জার্সি পরিচয় খেলোয়াড় এখন পর্যন্ত আমাদের মুরব্বীরা তারা এগিয়ে রেখেছেন সাব্বিরকে, এবং সাথে আছেন এখানে আমরা লক্ষ্য করলাম মাসুম। যদি মাসুম একটু গোল করতে পারেন তাহলে মাসুম হতে পারেন সেরা খেলোয়াড়, আর যদি সাব্বির হ্যাটট্রিক করেন তাহলে তো আর কোনো কথাই নেই, কোনো প্রতিদ্বন্দ্বিতা চলবে না, সেরা খেলোয়াড় নির্বাচিত হবে। দুজনে এখানে আছেন সবার চেয়ে এগিয়ে, সাব্বির এবং মাসুম। দিছিল সব বাম দিক থেকে আক্রমণ আমরা যেটা দেখতে পেলাম, কি করবেন? বাম দিক থেকে আক্রমণ আমরা তাকে দেখতে পেলাম। মধ্যমাঠ থেকে আক্রমণ, মধ্যমাঠ থেকে আক্রমণ, সেখান থেকে কি করবেন? আক্রমণ সামনে একটি প্রচেষ্টা এবং সেখান থেকে একটি ভালো সুযোগ ছিল, তবে অফসাইড। ভাই থ্যাংক ইউ ভাই, আমরা তো প্রতিদিন প্রোগ্রাম চলেন মাই সিলেটও একটু সুবিধা করবে। আগামীকাল একটা বালা ম্যাচ, একটা বড় টুর্নামেন্টের উদ্বোধনী বলে 8 টাকার ওদের কয়েক চৌধুরী এলাকার ফ্যান্সি কোন আমাদের সেভেন উইকেটটা প্রতিদিন তো চলে। তো সেখানে আমরা কয়েকটা প্রোগ্রাম মধ্যেও বিট করছি সব সহযোগিতায়, তাই কালকে চেষ্টা করবো আর কি। ওকে থ্যাংক ইউ। সেখান থেকে সাব্বির, মাসুম ডান থেকে আক্রমণ, কি করবেন? সাব্বির কি প্রগতি পুরোটা মাঠ অনেক খেলছেন আমরা দেখতে পেলাম, এখানে একটি ভালো সুযোগ রয়েছে। আবার আক্রমণ, কি করবেন? ডান দিক থেকে একাত্রে লতিফুর কি পারবেন এবং পারলেন না। চুম্বক যুবলের নামের প্রতি সুবিধা করতে পারেন, নামে মিল হয়নি। ঠিক আছে বাম দিক থেকে আবারও আক্রমণ, সেখান থেকে ডান দিক থেকে আবার আক্রমণ আমরা দেখতে পেলাম। প্রান্ত বদল করে খেলার চেষ্টা করে যাচ্ছেন। এই মুহূর্তে আক্রমণ আমরা দেখলাম, ডিফেন্ডার বলটাকে ক্লিয়ার করে 5 নম্বর জার্সি পরে খেলোয়াড় ওয়াহাব। ডান দিক থেকে আবার কি আক্রমণ আমরা দেখতে পেলাম, কি করবেন? স্কয়ার পাস করেছেন বাম দিক থেকে আক্রমণ মাহবুব, সেটা ভালো খেলার দল যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। লতিফুর রহমান আক্রমণে বাইবাই স্পোর্টিং ক্লাব একটি ভালো সুযোগ রয়েছে, স্কিল করেছেন লতিফুর রহমান, বদলি হিসেবে ভালো ফুটবল খেললেন। সেখান থেকে সাবির অপ্রতিরোধ বাম দিক থেকে আক্রমণ, জাহে তাকে উদ্দেশ্য করে বল বাড়ি দিয়েছেন, এখানে কি করবেন?
সেখান থেকে বলটি ভালো সুযোগ হয়েছে, বেরিয়ে এসে বলটিকে হাতে রেখেছেন। মধ্যমাঠ থেকে আবারও আক্রমণ, যেটা আমরা দেখতে পেলাম। সেখান থেকে আক্রমণ, ডান দিক থেকে আবার আক্রমণ আমরা যেটা দেখতে পেলাম, সেখানে চম্বকের মতো বলটি লুপে নেন চম্বক জুবেল। চমৎকার আকাশ শুট করেছে। মধ্যমাঠ থেকে আবার আক্রমণ, আলমগীর সেন্টার মিডফিল্ডে মুন্না আলমগীর কি করবেন, ব্যাক পাস করেছেন, সেখান থেকে নজরুল লম্বা করে ভরালেন। ডান দিক থেকে আক্রমণ, বাম দিক থেকে হেড করেছেন মাসুম। পরিচালক ফুটবল খেলোয়াড়, স্কিল ফুটবল দেখতে পেলেন, সেখান থেকে বল আয়ত্তে রেখেছেন। দারুণ ফুটবল খেলে থাকেন এই মাসুম, চেষ্টা করেছিলেন বলটিকে সেভ করা, সেখান থেকে লক্ষ্মীপুর আবারও সে মাসুম। অফসাইড, পরিষ্কার অফসাইড। মধ্যমাঠ থেকে আক্রমণ আমরা যেটা দেখতে পেলাম, সেখান থেকে আক্রমণের ফলপ্রসূ হয়নি। বল চলে গেল আবার সাইডলাইন মাঠের বাইরে। সর্বোপরি সবুজ স্পোর্টিং ক্লাবের সকলকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি অত্যন্ত সুন্দরভাবে তারা এটা পরিচালনা করার জন্য, এবং 4টি ক্লাবের সকলের সহযোগিতায় মাটিহানি, সোনারপাড়া, হাউসপুর এবং মোকামপাড়া তাদের সকলকে আমরা অভিনন্দিত করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি অত্যন্ত অভিভূত, আনন্দিত। আমাদের তরুণ উদীয়মান নেতা, যিনি আক্রমণ আমরা যেটা দেখতে পেলাম, এখানে ক্রস করেছেন, সেই সাথে জাহেদকে পারবেন চুম্বকের মতো আসলে সে জুবেল বলটিকে লুপে নিয়েছেন। কামব্যাক করার একটা প্রয়াস, সেখান থেকে অবশ্য আক্রমণের ফলপ্রসূ হয়নি। সাব্বির চমৎকার একটি বোলার শট, সাব্বিরের সেরা খেলোয়াড় নির্বাচিত হবেন এই শটে, আবারও প্রমাণ করে নিয়েছে। এখানে মার্কিংয়ে মাসুমের চেয়ে তাকে অনেকটা এগিয়ে রাখে নির্বাচক মন্ডলী। কত মানুষ বল যায় গেলে বলবো একটা পারে এই মুহূর্তে যে আক্রমণ ছিল আমরা সেখান থেকে সাথে দেখতে পেলাম, সৃষ্টি করেছেন শেষ পর্যন্ত বলবৎ মাঠের বাইরে। এবং সেই সাথে আমরা লক্ষ্য করলাম অত্যন্ত শক্তিশালী দল তারা শেষ পর্যন্ত 2-0 গোলে জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করলো। আমরা সকলকে অভিনন্দন জানাচ্ছি, তাদের কর্মকর্তা হিসেবে যারা এখানে এসেছেন সকলের প্রতি আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে কর্মকর্তা হিসাবে স্পর্শ আলী, ইংরেজ আলী, সাইদুর রহমান, রুহেল, দবির, লায়েক, রাসেল সহ টিম ম্যানেজার সুজিতাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আজকের মধ্যে সেরা খেলোয়াড় 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাব্বির প্লেয়ার অফ দ্য ম্যাচ। সাব্বিরকে তার ন্যাশনাল পুরস্কারটি নেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। 2টি গোল করেছেন, লাস্টে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, তাকে আহ্বান করবো তার এই পুরস্কারটি নেওয়ার জন্য। সাব্বির হয়েছেন আজকের ম্যাচের সেরা খেলোয়াড়, এই পুরস্কারটি গ্রহণ করার জন্য আমি তার প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি। সেরা খেলোয়াড় পুরস্কার গ্রহণ করছেন সাব্বির। আগামীকাল বৈশাখী স্পোর্টিং ক্লাব
লামাতাজপুর, সাদেপুর মোকাবেলা করে শেরপুর স্বাস্থ্যগত মধ্যকার সে খেলা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধারাবাহিক খেলা চলবে, সকলকে আমন্ত্রণ জানাবো এই খেলা উপভোগ করার জন্য। সাব্বির হচ্ছেন প্লেয়ার অফ দ্য ম্যাচ। চেয়ার হতে দিল এতদিন ডাকবে তো সাব্বির বলটা আনায়ো নাও আপকা দরুক আপনার সব দরুক ধন্যবাদ সাব্বিরকে আমরা তার সঙ্গে অনুরোধ জানতে চাইব। এখানে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। আমি আহ্বান করব কটালপুর বাই স্পোর্টিং ক্লাবের একজন প্রতিনিধিকে এখানে চলার সম্ভাবনা জানাচ্ছে। আমি সুজিত দার দৃষ্টি আকর্ষণ, সুজিত দা এখানে চলার সাথে সেমিফাইনাল লাইন আপ কেমন হতে পারে আমি আহ্বান করব সুজিত দাকে। সেমিফাইনাল লাইন আপ কেমন হতে পারে আমরা জানি কটালপুরের ঐতিহ্যবাহী এটি এলাকা, অনেক বিখ্যাত খেলোয়াড়ের জন্ম, এখানে অনেক প্রবাসীরা আছেন। একটি প্রবাসী অধ্যুষিত একটি গ্রাম হচ্ছে কটালপুর। আমি আহ্বান করব আপনারা যারা প্রবাসীরা আছেন, বিশেষ করে যারা ক্রীড়াঙ্গনে কাজ করেছেন, যদি একটু বলতেন এই টুর্নামেন্ট আপনারা যারা মোটরসাইকেল টুর্নামেন্ট, একটি জমজমাট টুর্নামেন্ট, সেমিফাইনালের লাইন আপ কেমন হতে হবে, এখানে কি এর জন্য দর্শকরা দেশি খেলোয়াড়দের পাশাপাশি ভালো মানের কোনো বিদেশি খেলোয়াড় এখানে দেখতে পাবে? হ্যাঁ, অবশ্যই ভালো মানের ফুটবলার আসবে। আমাদের দুইজন প্লেয়ার অলরেডি খেলে না এই মাঠে, ইমন এবং কামরুল, তারাও আগামী খেলায় আসবে এবং তার পাশাপাশি আমরা দুই একজন বিদেশি ভালো মানের ফুটবলারও আনার চেষ্টা করব। ধন্যবাদ। এই আয়োজনকে আপনি কিভাবে দেখবেন যে এই যে 4টি গ্রামের উদ্যোগে একটু ফুটবল শুভেচ্ছা স্পোর্টিং ক্লাব করতে একটু মোটরসাইকেল টুর্নামেন্টের আয়োজন, এখন প্রবাসীরা অনেকেই বাকি খেলোয়াড়রা আছেন, যদি বলতেন মাঠের কন্ডিশন এবং তাদের এই আয়োজন কতটুকু সফল এবং সার্থক? হ্যাঁ, আমি বলবো মাঠ খুবই ভালো একটি মাঠ, যদিও একটু ছোট, কিন্তু এই 4টি গ্রামের উদ্যোগে যে খেলার আয়োজনটা তারা করেছে আমার কাছে খুবই ভালোই মনে হয়েছে এবং ম্যানেজমেন্টটাও খুবই ভালো। ধন্যবাদ সুজিতাকে, যিনি একসময় বিখ্যাত খেলোয়াড় ছিলেন, বিভিন্ন মাঠে উনি গোল করতেন, একজন ভালো খেলোয়াড় ছিলেন। আমরা জানি 11 স্টার ওভার একটি ঐতিহ্য রয়েছিল এবং তাদের গ্রামের হয়ে এবং বিভিন্ন টুর্নামেন্টে খেলতেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি। শেষ পর্যন্ত আমি আহ্বান করব আমাদের সকলের প্রতি আপনারা যে সুবিধা করেছেন টুর্নামেন্ট সম্পন্ন করতে সকলের সুবিধা অব্যাহত থাকবে। সকলকে ধন্যবাদ বিদায় নিচ্ছি। হলে আমার সঙ্গে দেখবেন আগামীকাল একটি গুরুত্বপূর্ণ ম্যাচ বৈশাখী ভার্সেস শেরপুরের মধ্যকার একটি খেলা, শাস্তাগঞ্জ শেরপুর উস্তানি করে খেলা উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Ay, da, ¿qué cobré? Ahí da. ¿Cómo que hay?